হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে রান্না করা হবে আমাদের পুকুরের মৌলা মাছ এবং আমাদের ক্ষেতের লতি লতি এবং মৌলা মাছ দিয়ে এক মজাদার রান্না করা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে মৌলা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। এবার কচুর লতিগুলো ধুয়ে নেওয়া হবে। এবার সামান্য পরিমাণ লবণ দিলাম এবং এবার সামান্য পরিমাণের হলুদের গুঁড়া দিলাম। এবার লতিগুলো চুলায় বসিয়ে নিলাম হালকা গরম করার জন্য। এবার একটু পানি দিলাম। এবার চুলা চালু করে দিলাম এবং হলুদ দিয়ে এভাবে সিদ্ধ করে নিলে গলায় চুলকাবে না। এবার নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার এগুলো প্লেটে তুলে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে তেল দিলাম। পেঁয়াজগুলো তেলে ভেজে লাল করে নেব। এবার মরিচের গুঁড়া দিলাম। এবার হজের গুঁড়া দিলাম। এবার হলুদের গুঁড়া দিলাম। এবার লবণ দিলাম। এবার পানি দিলাম। এবার সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা লতিগুলো কষানোতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মৌলা মাছগুলো লতিতে দিয়ে দিলাম তরকারিতে। এবার কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার মাছগুলো হালকাভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে না ভেঙে যায়। মাছগুলো আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার তরকারিগুলো গরম ভাতে নিয়ে নিচ্ছি।
এক মজাদার তরকারি হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে চেষ্টা করবেন রেসিপিটা, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।